আমরা প্রথম থেকে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করেছি। মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। দুইজন সভাপতি আনকনটেস্টেড ইলেক্টেড হয়েছেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ সাহেব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 25 জন নির্বাচিত পরিচালকের নাম শুনেছেন, তার ভিতরে 23 জন নির্বাচিত, 2 জন মনোনীত। এখন আমরা নির্বাচিত সভাপতি এবং 2 জন সহসভাপতির নাম ঘোষণা করব। আমাদের আজকে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে সভাপতি পদে একজন নমিনেশন পেপার সাবমিট করেছিলেন, এজন্য কোনো নির্বাচন করতে হয়নি, ভোটিং করতে হয়নি। তো সেই নির্বাচনে মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। আর 2 জন ভাইস প্রেসিডেন্ট পদের জন্য সেখানে 2 জন ক্যান্ডিডেট ছিলেন, সেই পদেও কোনো নির্বাচন বা ভোট গ্রহণ করতে হয়নি। সেই হিসেবে 2 জন সভাপতি আনকনটেস্টেড ইলেক্টেড হয়েছেন। একজন হচ্ছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন ক্যাটাগরি 1 থেকে, আর ক্যাটাগরি 2 থেকে ফারুক আহমেদ সাহেব। এই আমাদের আজকের নির্বাচনের চূড়ান্ত ফলাফল। ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওইটা আপনার কারো কাছ থেকে নিয়ে নেন। আমরা প্রথম থেকে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করেছি। সমস্ত নির্বাচনেই কিছু কিছু অভিযোগ থাকে, আর সব খেলাই দেখা যায়, আমরা গ্রাম থেকে দেখে এসেছি, যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তারা অনেক সময় অনেক রকম বিতর্কিত কথা বলে। যারা বিতর্কিত কথা বলেছে, প্রত্যাহার করেছে, অনেক হুমকি ধামকিও দিয়েছে, এমন কোনো কিছু আপনি পেয়েছেন কিনা? না, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি এরকম। আপনারা কি একটা বিষয় বলবেন যে আপনারা আমরা মিডিয়া আপনাদের নির্বাচন কমিশনের কারোর সাথে যোগাযোগ করতে পারি, তারপর কোন প্রসেস আপনারা জানেন নির্বাচন কমিশনের কাজ হচ্ছে প্রথমত শিডিউল ডিক্লেয়ার করা, তারপরে যখন খসড়া ভোটার তালিকা তৈরি হয় সেটার উপরে আপত্তি হয়, সেই আপত্তিটা নির্বাচন কমিশন শুনে। আমরা সেই আপত্তি শুনেছি এবং সেই দিন আমরা মিডিয়ার সামনে এসেছি। এরপরে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে মনোনয়নপত্র বাছাই করে যদি কারোটা বাতিল করা হয়, সেখানে আপিল হয়, আমরা সেই আপিলটা নির্বাচন কমিশন শুনি। সেই আপিল নির্বাচন কমিশন শোনার পরে আমরা আপনাদেরকে ব্রিফ করেছি। আজকে আমাদের 3rd ফাংশন, এর মাঝখানে যত কাজ হয়েছে আপনারা যদি শিডিউল চেক করেন দেখবেন যে সেগুলি হচ্ছে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসারদের কাজ। সো রিটার্নিং অফিসারদের, প্রিজাইডিং অফিসারের কাজের রেজাল্ট যদি আমাদের কাছ থেকে জানতে চান সেটা আমরা দিতে পারবো না, এই জন্য আমরা ওই সময়টাতে আপনাদের ফোন পিক করিনি। হাইকোর্টের রায়ে 15টা ক্লাব যখন তাদের কাউন্সিলরশিপ ফিরে পায়, সেখানে একজন প্রার্থীরা ফিরে পেয়েছেন, তো তার নামটা ইনক্লুড হবে কিনা ইতিমধ্যে আমরা জানতে পেরেছিলাম যে এই ব্যালট পেপারে 16 জনের নাম গিয়েছে, উনি ঢোকার পরে 17 জন হলো, সেক্ষেত্রে কী হবে? এই বিষয়গুলো তো মিডিয়ার প্রয়োজন আছে জানার জন্য, মিডিয়ার প্রয়োজন যদি বলি, সেক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি। আপনারা কি আজকে তাদের নাম ব্যালট পেপারে পেয়েছেন? যদি পেয়ে থাকেন এটাই রেজাল্ট ছিল। আমরা প্রথম থেকেই বলেছি যিনি প্রার্থী ওনার কাছে সাথে সাথে মেসেজ চলে গেছে। অনাকাঙ্ক্ষিত কিছুই হয়নি এবং হ্যাঁ, সেটাও 7টা বাজে রিটার্নিং অফিসার জানিয়ে দিয়েছেন। মিডিয়াকেই জানানো হয়েছে, রিটার্নিং অফিসার জানিয়েছেন। আর কিছু? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।